নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই জুলাই মাসে কী এমন 7টা ঘটনা ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। এই 7টা ঘটনায় আপনাকে কিন্তু জুলাই মাসে চমকে দেবে, এমনই কিছু ঘটনা বলবো আপনাকে। তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা একটু শেয়ার করে আরও মানুষকে সুযোগ করে দিন, বা একটু আপনার পেজটাকে একটু ফলো করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন পেজটা অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকেই বসে আপনি আমার পরিষেবা নিতে পারবেন বা সরাসরি আপনি ফোনে জানতে পারবেন। অনলাইন দেখাতে হলে জন্ম তারিখ, জন্ম সময় যদি ঠিকঠাক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করবো বা বলবো। আর অনলাইন দেখাতে হলে আপনি জন্ম তারিখ পাঠিয়েছেন, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার থামুন, মুখে একটা স্যালোটি পেটে দরকার হলে বসুন, আগে আমাকে বলতে দিন। আগে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বর্তমানে জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন ঘটছে কি না, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের ম্যাজিক বা 1 মিনিটের জাদু কিছু নয়। আপনি জন্ম তারিখ, জন্মস্থান পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার থামুন, একটু সময় দিন, কারণ চটজলদির মধ্যে বলে দেওয়া, 1 মিনিটের মধ্যে বলে দেওয়া সম্ভব নয়। একটা চুলচেরা বিচার বিশ্লেষণ করতে একটা সময় লাগে। তো বিশ্বরাশির সাপেক্ষে একটু আগে গ্রহগত পজিশনটা একটু জেনে নিই। রাশির উপরে, বিশ্বরাশির উপরে মঙ্গল বসে আছে, 3য় স্থানে বৃহস্পতি আছে, 4র্থ কেতু বসে আছে, 10ম স্থানে রাহু, আর 11ে শনি। এই একটা গ্রহগত স্ট্রাকচার। এই 11ে শনি অনেকেই কিন্তু ঘাবড়ে যায়। এই 11ে শনি মানে কি হয় যে সমস্ত জায়গায় একটু বাধা বিপত্তি বা বিভিন্ন ক্ষেত্রে সাকসেসের ক্ষেত্রে বেগ পেতে হবে, এরকম একটা অবস্ট্রাকশন, অনেক রকম একটা মানুষের মধ্যে কৌতূহল আছে। কিন্তু এখানে বলবো 11ে শনি কিন্তু আপনার শুভ ফল দেবে। কারণ 11ে শনি যখন আসবে, তো সেখানে শনি মানেই যে মানে খারাপ ফল দেবে এরকম ব্যাপার নয়। যে আপনার জন্মকুণ্ডলী যদি ন্যাটাল চার্টে যদি শনি ভালো থাকে, তবে আপনার জন্য কিন্তু শনি কিন্তু অবশ্যই কিন্তু ভালো খবর কিন্তু দিতে পারবে। স্বাস্থ্য মোটামুটি, শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো বলবো। পুরানো কোনো রোগ ব্যাধিগুলো একটু প্রকোপ বাড়তে পারে, বাকি সব ওভারঅল যথেষ্ট ভালো। অহেতুক তর্ক বিতর্ক থেকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিলাম। কারণ হঠাৎ করে এমনই একটা কিছু আপনার ব্যক্তির সান্নিধ্য বা কিছু ধরুন মূর্খ লোকের সান্নিধ্য বা কিছু মানে অজ্ঞ লোকের সান্নিধ্য আপনার হবে, যে তারাও আপনাকে সেই জায়গাতে তর্ক বিতর্ক করে আপনাকে সেই জায়গায় টেনে নামাবে, এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা মহল হতে পারে। তাই তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলুন। বেশি বিতর্ক না করাটাই সবথেকে ভালো বলবো। আপনার কেরিয়ারের জন্য সবথেকে এটা উল্লেখযোগ্য বলবো। প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যথেষ্ট একটু ভালো বলবো। হঠাৎ করে কোনো পড়াশোনার ক্ষেত্রে যাদের অমনোযোগী ছিল, হঠাৎ করে দেবেন মন আরও একটা সংযত হয়ে মানে একটা পড়াশোনার জায়গায় ধরো একদম একটা সিরিয়াসনেস দেখতে পাবেন, লক্ষ্য করতে পারবেন সন্তানের মধ্যে বা জাতকের মধ্যে। বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। বাবা মায়ের শরীর স্বাস্থ্য এত মোটের উপর এত ভালো সময় কিন্তু নয়। বা কোথাও দেখবেন একটা বাবা মায়ের দীর্ঘমেয়াদী করে যাদের কোনো রোগ ভুগছিল বা আর্থারাইটিস প্রবলেম যারা ভুগছিলেন, একটু কমপ্লিকেশানগুলো বাড়তে পারে, সচেতন থাকা জরুরি আছে। কোথাও একটা সবথেকে মানে বারবার ধরে একটা মান অভিমান আপনার হয়েছিল বা আপনার কোথাও গুরুত্ব কমে গেছিলো, বা পরিবার ক্ষেত্রে বলুন বা বন্ধু ক্ষেত্রে বলুন বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে বলুন, আপনার মানজসটা দিন দিন থেকে কমে গেছিলো। সেই মানজস হঠাৎ করে আপনার ইমপ্রুভমেন্ট, হঠাৎ করে লক্ষ্য করতে পারবেন যে লোকটা আপনাকে এতদিন থেকে কোনো সম্মান করছিল না, মানজসভাবে বিভিন্নভাবে আপনাকে একটা সমস্যা বহুল করছিল, হঠাৎ করে তারা আপনাকে একটা ভালো খবর বা ভালো গুড নিউজ, ভালো ব্যবহার করতে আরম্ভ করেছে, এরকম একটা লক্ষ্য করতে পারবেন। যাদেরকে আপনি গুপ্ত শত্রুতা এতদিন ভাবছিলেন যে আপনার ক্ষতি করছে, ওই ব্যক্তির ক্ষতি করছে, সেই ব্যক্তির ক্ষতি করছে, কিন্তু নয়।
এবার আপনার ধারণাটা বদলে যাবে। আপনার ক্ষতি করার মূল চক্রী কিন্তু ছিল অন্যজনা, সেই অন্যজনার মুখোশটা আপনার কাছে কিন্তু ঘুরে খুলে যাওয়ার মতন অবস্থা বা আপনি জেনে ফেলার মতন অবস্থা কিন্তু সিচুয়েশন তৈরি হবে এই জুলাই মাস। এই জুলাই 2026 আপনার জীবনে একটা কিন্তু অন্যরকম ছাপ ফেলে যাবে। কি এমন ছাপ? কারণ এখানে সবথেকে ভালো হচ্ছে বিভিন্ন যোগাযোগ কমিউনিকেশানগুলো হঠাৎ করে কেমন যেন বদলে যাবে, সেটা কিন্তু ভালো অ্যাক্টিভলি ভালো যাবে। কিন্তু হঠাৎ করে আপনার রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, হঠাৎ করে কোনো বাড়ির অমতে বা হঠাৎ করে কোনো গুরুজনের অমতে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, এটা কিন্তু আপনার জীবনে একটা কিন্তু চরম প্রশ্নচিহ্নের মুখে পড়তে হবে। এটা একটা আমাকে কিন্তু অস্বাভাবিক ঘটনা মনে হবে। বিভিন্ন বন্ধুদের থেকে ঠকতে হতে পারে, বন্ধুবান্ধব জায়গাটা কিন্তু ভালো হবে না, বন্ধু থেকে সচেতন থাকা জরুরি আছে। বিবাহিত জীবন মোটের উপর যথেষ্ট ভালো বলবো। যাদের আইনি জটিলতা আইনি ঝামেলা চলছিল সেখানে অনেকটা নিষ্পত্তি বা অনেকটা ভালো খবর মিলবে। বিবাহ নিয়ে যাদের চিন্তা ছিল বা বিয়ের বারবার সম্বন্ধ এসে ভেঙে যাচ্ছিলো, বিয়েটা এবারে ফাইনাল হওয়ার প্রবণতা বা বিয়ের একটা বিয়ের ফুল ফুটবে বা বিয়ের সানাই বা নহবত বাজার মতো একটা সিচুয়েশন মহল তৈরি হবে আপনার কাছে। চাকরিতে আমরা কিন্তু আলটিমেট ভালো খবর বলবো, কিন্তু মেন্টালি প্রেসার কিন্তু চাকরিতে বাড়বে। যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত সোনার সোহাগা বলুন বা একটা অত্যন্ত একটা সুবর্ণ সুযোগ বা গোল্ডেন টাইম। কারণ ব্যবসাদারদের জন্য ক্যাশ ফ্লোটা দিন দিন থেকে কমে গেছিলো, কোনো অর্ডার বা কোনো বরাত পাচ্ছিলেন না। এবার নতুন করে কোনো অর্ডার পেতে পারেন, নতুন করে কোনো বরাত পাবেন। যারা বিশেষ করে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন তাদের জন্য ভালো। যারা যে কোনো জেনারেল অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন, যারা লজিস্টিক ব্যবসা করেন, যারা বিভিন্ন কাপড়ের ব্যবসা করেন, যারা বিভিন্ন ফ্যান্সি দ্রব্য, যারা বিভিন্ন পার্লার বিউটি পার্লার নিজস্ব সেলফ এমপ্লয়ি যারা আছেন, যারা বিভিন্ন সেলফ প্রফেশনের জন্য যুক্ত, যারা উকিল ডাক্তার, যে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা যেসব যারা সেলফ এমপ্লয়ি যারা আছেন তাদের জন্য এই সময় কিন্তু ইনকামের জায়গাটা ভালো একটা দৌড় খুলছে। বা যারা মেটালের কাজ করেন, যারা হঠাৎ করে কোনো সোনার উপর ব্যবসা বা কোনো রকম যে কোনো মেটাল, লোহা হতে পারে, তামা হতে পারে, যে হার্ডওয়্যার দোকান হতে পারে, এই সব জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে। যারা বিভিন্ন জলজ যারা তরল দ্রব্যের ব্যবসা, যারা বিভিন্ন এগ্রিকালচার প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো খবর কিন্তু মিলবে। চাকরি ক্ষেত্রে একটা কিন্তু ভালো খবর বললাম, কিন্তু মেন্টালি প্রেসার মানসিক চাপ বাড়বে। প্রেম প্রণয় থেকে হঠাৎ করে আপনার একটা ভালো গুড নিউজ আসবে। অনেক দিন থেকে প্রেমটা কেটে যাওয়ার মুহূর্ত বা কেটে যাওয়ার একটা সম্মুখীন হয়ে গেছিলো, এবার কিন্তু আবার সেই জায়গাতে পুরনো জোশ কিন্তু ফিরতে চলেছে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে উপরে নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর যারা বিশেষ করে বিদেশে গিয়ে চাকরি করেন, যারা দেশ থেকে অনেক দূরে গিয়ে থাকেন বা যারা বিদেশে গিয়ে চাকরি করছেন, সেই চাকরি ক্ষেত্রে কোথাও একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হওয়া বা চাকরির ক্ষেত্রে কোথাও একটা আমরা মেন্টালিভাবে স্যাটিসফ্যাকশন না আসা বা চাকরির ক্ষেত্রে কোথাও একটা গুপ্ত শত্রুতার শিকার হওয়া বা আপনি যতটা পরিমাণ চেষ্টা করছেন সেই পরিমাণ আপনি সাকসেস পাচ্ছেন না, এক্ষেত্রে বলবো অবশ্যই আপনার জন্মকুণ্ডলীকে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন আছে। আর যদি জন্মছকটাকে বিচার করতে হয়, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে পাঠিয়ে দিন। ডিটেলসে আপনার সঙ্গে আমার 1:1 কথা হবে। আর এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহী ভিডিওটা দেখছেন বা শুনছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।